আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের পরিণতি আমরা দেখেছি, আর আওয়ামী লীগের ভয়াবহতা, আওয়ামী লীগের রূপ, আওয়ামী লীগের যে হিংস্রতা, সেগুলো আমরা দেখেছি। কিন্তু এই ছাত্র সমাজ, জনগণ এবং রাজনৈতিক দলগুলো যে রক্ত দিয়েছে একটি সিস্টেম এবং জনগণের ভোটার অধিকার, সকল প্রতিষ্ঠানগুলো যেন নিরপেক্ষতা বজায় রাখে, পুলিশ প্রশাসন, আইন আদালত, সেগুলো যেন একটি সুন্দরভাবে আপনার চলমান হয় এবং জনগণের যেই আপনার আকাঙ্ক্ষা সেটা যেন প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্তমান সময় ডক্টর ইউনূস সরকার এবং বিএনপি, জামাত শিবির, গণ অধিকার পরিষদ এবং আপনার এনসিপি, নতুন নাগরিক পার্টি, তারা আসলে কি চাচ্ছে? এই বাংলাদেশের কি এরকম পরিবর্তন হয়ে গেছে যা বিএনপি একদম উন্মাদ হয়ে যাচ্ছে দিন দিন, যে নির্বাচন দিতেই হবে, আলটিমেটাম দিতেছে, প্রয়োজনে তারা আন্দোলন করবে। দেখুন, বিএনপি, জামাত শিবির আন্দোলন করেই এই আওয়ামী লীগকে কিন্তু বিতাড়িত করতে পারে নাই। আওয়ামী লীগকে বিতাড়িত করতে গিয়ে কিন্তু অনেকবার ব্যর্থ হয়েছে। আপনারা জানেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিল মিটিং গুলো, জামাত শিবিরের শান্তিপূর্ণ মিছিল মিটিং গুলো করতে পারে নাই এই আওয়ামী লীগের পুলিশের দ্বারা। আওয়ামী লীগের পুলিশের দ্বারা বলতে, আওয়ামী লীগের পুলিশ যেভাবে আপনার ডিজাইন করেছে, যেভাবে তারা আপনার বিএনপি, জামাত শিবিরের উপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ার শেল, সেই ভয়াবহতা কিন্তু আমরা দেখেছি, সেই দৃষ্টান্তগুলো কিন্তু আমরা দেখেছি। আর জনগণের ভোটারের অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের এই ভয়াবহতা, আওয়ামী লীগের পরিণতি যে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হবে আমরা যে আগেই জানতাম। কিন্তু এই পরিণতির জন্য দায়ী কে? এই হাসিনার প্রশাসন। কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম যে আমাদের বর্তমান ডক্টর ইউনূস সরকারের প্রশাসন এই দেখুন কি করতেছে। অত্যন্ত কষ্ট এবং দুঃখ লাগে কোনটা জানেন? যে এই সিস্টেমের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছে সবাই, মানে একটা জবাবদিহিতার জন্য। এই যে মারতেছে, এই মারার কি অধিকার রাখে পুলিশ? পুলিশ কি মারার অধিকার রাখে জনগণের সামনে? পুলিশ তার উপর যদি হামলা করে কোনো আসামি বা কোনো অপরাধী, অবশ্যই পুলিশ ব্যবস্থা নিবে। কিন্তু তাকে তো ধরেছে, তো ধরার পরে জনগণের সামনে এইভাবে থাপ্পড় দেওয়ার অধিকার তো নাই পুলিশের। তো এই যে দৃষ্টান্তগুলো, তো আওয়ামী লীগ শাহবাগীরা কি বলবে? যে আমরা তো মেরেছি এভাবেই, তো তোমরাও তো মারতেছো, তাহলে আর কি পরিবর্তন হলো? এবং বিএনপি চাচ্ছে নির্বাচন। তো বিএনপি যদি নির্বাচন চায় এই পুলিশের দ্বারা আর এই রাষ্ট্র ব্যবস্থার দ্বারা, তো কি এরকম পরিবর্তন হয়ে যাবে? বিএনপির বিরুদ্ধে তো অলরেডি যেভাবে আপনার চাঁদা এবং বিভিন্ন আপনার টেম্পু স্টেশন, সিএনজি স্টেশন, বিভিন্ন বাস স্টেশন, সেগুলো দখল করতেছে, দোকানপাট দখল করতেছে, এগুলো তো অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে। এটি কি বিএনপি অস্বীকার করতে পারবে? তো বিএনপি বড় দল, একদম হাতির মতন, দৈত্যর মতন। আওয়ামী লীগও তো এটা বলেছে যে আওয়ামী লীগের অনেক বিশাল কর্মী, বিশাল সংগঠন। কই আওয়ামী লীগের সংগঠন? তারা এখন কোথায়? হাসিনাকে বিতাড়িত করার সময় তো তারা এখন আর দেখতেছি না, তারা তো পালিয়ে আছে। তো এই যে অহংকার, দাম্ভিকতা, দলের মধ্যে ডিসিপ্লিন নেই, তো বিএনপি, জামাত শিবির তারা কি শিখবে? এবং পুলিশ প্রশাসন যারা জনগণের উপর যেভাবে আপনার অত্যাচার, জুলুম, গায়েবী মামলা করেছে, তো পুলিশ প্রশাসনের তো পরিবর্তন হয় নাই। যারা এই আন্দোলন করতেছে তাদেরকে আপনি কিভাবে ব্যবস্থা নিবেন? কেন আন্দোলন করতেছে, সেটার গ্রহণযোগ্যতা কতটুক, এবং কেন আন্দোলন করতেছে, সেই বিষয়গুলো তো আপনাদের আইডেন্টিফাই করতে হবে। আর জনগণের সামনে তো এইভাবে মেরে আপনারা কিছু করতে পারবেন না, বরঞ্চ পুলিশ আরো যেই হিংস্রতা, এবং আমরা সেই আওয়ামী লীগের পুলিশ দেখেছি, তো আপনারা তো সেটাই করতেছেন। তো শাহবাগীরা তো বলবে যে আওয়ামী লীগের পুলিশ তো ভালোই ছিল, এরকম করে নাই। তো এরকম দৃষ্টান্ত কিন্তু আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এই রাষ্ট্র ব্যবস্থা এরকম একটা পুলিশ প্রশাসন হবে এবং রাষ্ট্রযন্ত্র নিয়ম শৃঙ্খলার মধ্যে এগিয়ে যাবে। সবাই যখন আপনার এই আওয়ামী লীগ দালাল, চাটকার, সাংবাদিকরা যখন দালালি করতো, তারাও কিন্তু এখন পালিয়ে আছে, বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে। এত আমরা এসব অতি উৎসাহী পুলিশ ভাইদেরকে বলতে চাই, এরকম কাজ করবেন না। বেনজির, আজিজ, বিপ্লব, হারুন, তাদের কথা মনে রাখবেন, তাদের কথা স্মরণ রাখবেন। তারা এখন কোথায়? এত কাজ করুন,
জনগণের জন্য মন দিয়ে প্রাণ দিয়ে কাজ করুন, যাতে জনগণ আপনাদেরকে ভালোবাসে। জনগণের যেই আপনার অসুবিধার দিকগুলো এবং আইন শৃঙ্খলার যে নিরাপত্তা, সেই বিষয় নিয়ে আপনারা কৌশল অবলম্বন করুন, যেন কোন আন্দোলন, এই আন্দোলনের বেনিফিট কে, এই আন্দোলনের উদ্দেশ্য কি, সেগুলো তো আপনারা প্রাথমিক অবস্থায় বুঝতে পারেন। তাদেরকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করুন যে কেন, কি সমস্যা, সমাধানের চেষ্টা করুন। তাহলে না একটা ইতিবাচক বাংলাদেশ হবে। আর বিএনপি কে বলতে চাই, আওয়ামী লীগের ষড়যন্ত্র কিন্তু আপনারা মোকাবেলা করতে পারেন নাই। আওয়ামী লীগ আপনাদের শান্তি সমাবেশে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ার শেল যেভাবে মেরেছে, সেই ভয়াবহতা আমরা দেখেছি। গাইবি মামলা বিএনপি জামাত শিবিরের উপর দিয়েছে, সেই ভয়াবহতা আমরা দেখেছি। তো আপনারা অধৈর্য হয়ে যাবেন না নির্বাচন ব্যবস্থার জন্য। দেখুন, আওয়ামী লীগ যেখানে 16-17 বছর ভারতের সহযোগিতা, এই জাতীয় পার্টির সহযোগিতা, এই বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল সেখানে দলীয়করণ করেছে, এবং আওয়ামী লীগের যেই সেবাদাস গুলো তারা কিন্তু সেখানে চাকরিতে নিযুক্ত ছিল। তো আপনারা ভুলে যাবেন না যে আওয়ামী লীগ হাসিনা বিতাড়িত হলে আর আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রী বিতাড়িত হলে তারা আপনার যে ষড়যন্ত্র করবে না, চক্রান্ত করবে না, এই ধারণাটা আপনাদেরকে পাল্টাতে হবে। আওয়ামী লীগ এখনো সুযোগ পেলে বিএনপি জামাত শিবিরকে দৌড়ান দিবে, এবং আওয়ামী লীগ এখনো চক্রান্ত ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত আছে ভারতের সহযোগিতা। অতএব এই যে আপনার হাসিনা বলতেছে ডক্টর ইউনূস সরকার জঙ্গিদের সরকার, এই যে জঙ্গিদের সরকার, এই বাণী ভারতের বাণী, এই প্রথম আলো, ডেইলি স্টার, তাদের বাণী, জঙ্গি নাটক আমরা অনেক দেখেছি। এই জঙ্গি নাটক, জঙ্গিদের সরকার, ডক্টর ইউনূস সরকার, হাসিনার এই বক্তব্য। তাহলে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা এরকম একটা সিস্টেম করুন, আপনাদের আসামি যখন ধরবেন তাকে আর মারতে যাবেন না প্লিজ। এবং মারতে গেলে কি হয়, ওই আওয়ামী লীগের পুলিশের কথা মনে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পুলিশ ভাইয়েরা এই পরিবর্তন নিয়ে আসবে, যে তাদের কিভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করবে, কিভাবে আপনার এই যে আন্দোলন হবে বা বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে, সেগুলো আপনারা ভেরিফাই করবেন যে এই আন্দোলনের উদ্দেশ্য কি, এই আন্দোলন কেন হইতেছে, এটার যুক্তিকতা কি, এই বিষয়গুলো আলোচনা করবেন। কিন্তু আওয়ামী লীগ স্টাইলে পুলিশগিরি দেখাবেন না। আওয়ামী লীগ স্টাইলে পুলিশগিরি দেখালে না ওই বেনজির আজিজ এরকমই হবেন। অতএব আওয়ামী লীগ স্টাইলে পুলিশগিরি দেখাবেন না প্রিয় ভাইয়েরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।